হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ। এসে একটি টিভি ঘোলা আর নয়, এখন থেকে পার্মানেন্ট সমস্যার সমাধান দেব। ফুল সার্ভিসিং ভিডিও পার্ট 2। বন্ধুরা, সর্বপ্রথম আমরা টিভিটার ব্যাকপার্টটা খুলে নিচ্ছি। দেখুন, তো এখন আমরা কিছু কেবল আউট করে নিচ্ছি, যেরকম এসি কেবল, ডিফিউজিং কেবল, মাইকের কেবল এবং সেন্সার কেবল। বন্ধুরা, মোটামুটি সার্কিটটা ধুলোমলে আছে, খুব একটা নাই। তাই আমরা কাজের সুবিধার কারণে আমরা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তো দেখুন, আমরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি চ্যানেল বক্সের সাইড দিয়ে, আইসির সাইড দিয়ে এবং আদার্স সব সাইডে আমরা পরিষ্কার করে নিচ্ছি। আর কাজের শেষে আমরা ফুল ফিনিশিং দিয়ে পরিষ্কার করে নিয়ে আমরা কিন্তু সেট আপ দেবো। তাই আমরা আপাতত কাজের সুবিধার কারণে হালকা পাতলা ওয়াশ করে নিচ্ছি। দেখুন, আমাদের মোটামুটি হালকা করে ওয়াশ করে নিয়েছি। এখন আমরা কাজটা শুরু করে দিই, স্টার্ট। বন্ধুরা, আমরা সর্বপ্রথম সার্কিটটা অপর পাশ থেকে ঘুরিয়ে নিছি। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু সার্কিটটা অপর প্রান্তে ঘুরিয়ে নিয়েছি। এখন আমরা এসি কট, এক্সট্রা একটা এসি কট এখানে ইনপুট করে নেব। দেখুন, আমরা একটা এক্সট্রা এসি কট নিয়ে নিয়েছি, সার্কিটের সাথে ইনপুট করতেছি। এখন একটা ডিজিটাল মিটার নিয়েছি, সেটা মিটারটা আমরা 200 ভোল্টের রেঞ্জ করে রাখছি। দেখুন, আমরা 200টা রেঞ্জ করে রাখছি। এখন আমরা লাইনটা দিয়ে নেব সার্কিটে। এখন কিছু ভোল্টেজ মেজারমেন্ট করে দেখব। প্রথমে 110 ভোল্ট। বন্ধুরা দেখুন, আমাদের এখানে আপনার মিটারের দিকে ফলো রাখেন 102 ভোল্ট, অ্যান্ড সাপ্লাই রেজিস্ট্যান্সের উপরেও দেখেন 102 ভোল্ট। মানে আমাদের এখানকার ভোল্টেজটা ঠিক আছে, কারণ টিভিটা চালু হয়ে গেছে। আমরা এখানে আউটপুট ভোল্টেজ দেখতেছি, দেখুন 189, ঠিক আছে। এখন ভার্টিক্যাল ভোল্টেজটা দেখতেছি, দেখেন 25 ভোল্ট, অপর প্রান্তে 24.7। তাই আমাদের ভোল্টেজটা এখন ওকে আছে। এখন ড্রাইভার ভোল্টেজটা একটু দেখে নিব। আর আউটপুট ভোল্টেজটা আমরা আগে দেখছি, এখন আমরা 5 ভোল্টেজটা চেক দিলাম, দেখেন 5 ভোল্টেজটা ওকে আছে। তো আমাদের সার্কিটে কিন্তু প্রত্যেকটা ভোল্টেজ ওকে আছে, কিন্তু আমরা এখানে দেখতেছি সাউন্ডের সাপ্লাইয়ের যে ভোল্টেজটা আছে সেখানকার ক্যাপাসিটারটা খারাপ। সে এখানে লাগানো আছে 47 mA 25 ভোল্ট। তা আমরা ক্যাপাসিটারটা খুলে নিচ্ছি। দেখুন, আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে ক্যাপাসিটারটা খুলে নিচ্ছি। আমরা কিন্তু ক্যাপাসিটারটা খুলে নিচ্ছি। দেখুন, ক্যাপাসিটারটা ফুলে গেছে, আমরা শুরুতেই দেখছি 47 mA 25 ভোল্ট। এটা আমরা বাদ দিয়ে এখন 1025 একটা লাগিয়ে দেবো, ভালো কোয়ালিটির। দেখুন 1025, এখানে আমরা একটা 1035, এটা সরি বন্ধুরা, এই 1035 এখানে ইনপুট করে দেবো, কোনো সমস্যা হবে না। আরও ভালো টিকসই করবে, আরও ভালো সার্ভিস দেবে এটা। তো ক্যাপাসিটার সম্পর্কে আমরা একটা ভিডিও বানাবো বিস্তারিত ডিটেলসতে। তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটা ফলো করে রাখবেন, আর সেই ভিডিওটা বানানোর জন্য আমাকে বেশি বেশি করে আগ্রহ করুন। আমি আপনাদেরকে ডিটেলসে সব ভিডিওই বানিয়ে দেবো। আপনাদের কোনো যদি সমস্যা থাকে বা কোনো কিছু যদি জানতে আমার কাছে আগ্রহী হন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান বা এই বিষয় নিয়ে ভিডিও করতে বলুন। যে বিষয় নিয়ে আপনাদের সমস্যা আছে, তাহলে আমি অবশ্যই ওই বিষয় নিয়ে ভিডিও করব। তো বন্ধুরা, আমরা কিন্তু ক্যাপাসিটারটা লাগিয়ে নিয়েছি। এদিকে দেখতেছি যে আমাদের এসি কেবলের যে লাইনটা আছে সেখানে একটু লুজ আছে। তারপর আশপাশে ভার্টিক্যাল সাইড, তারপর এখানে 180 ভোল্টেজ যে কেবলগুলো আছে সেখানে হিটার ভোল্টেজ হালকা পাতলা একটু লুজ আছে, আমরা একটু সোল্ডারিং করে দিচ্ছি। তো এখানে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে 180 ভোল্টেজের যে ক্যাপাসিটার, সেই ক্যাপাসিটারের কী অবস্থা। ভোল্টেজ কিন্তু আমাদের ঠিক আছে, তারপরেও দেখবো অনেক সময় ভোল্টেজ ঠিক রাখলেও ক্যাপাসিটার জং ধরে মাথার লেগ ভেঙে যায়। দেখুন, এটাও কিন্তু সেম অবস্থা, জং ধরে কিন্তু অবস্থা কাইল হয়ে গেছে। তো এটা 10 mA 250 ভোল্টের ক্যাপাসিটার। তো আমরা এটা এখন চেঞ্জ করে দেবো। এখানে আমার 4.7 450 ভোল্টের একটা ক্যাপাসিটার লাগাবো। ওর থেকে হাই রেগুলেশনের, কোনো সমস্যা হবে না, 100% গ্যারান্টি কাজ করবে, আর ওর থেকে ভালো সার্ভিস দেবে এই ক্যাপাসিটার। তো আমরা এখানে এই ক্যাপাসিটারটা বসিয়ে নেব। তার আগে আমরা এই ক্যাপাসিটার যে পিনগুলো আছে সেটা একটু ফাঙ্গাস টাইপের পড়ে গেছে, কারণ অনেকদিন ধরে পড়ে থাকে। তো আমরা একটু লেগগুলো ঘষে নিচ্ছি, সমস্যা নেই, এটা ক্যাপাসিটার ওকে আছে। আর বাজারে এগুলো ক্যাপাসিটার অ্যাভেলেবল, ভালো কোয়ালিটি আর ডুপ্লিকেট কোয়ালিটির মধ্যে আছে। বিভিন্ন ধরনের ক্যাপাসিটার আছে, আপনি একটু দেখে শুনে নিতে পারবেন। তো এটা ভালো কোয়ালিটির ক্যাপাসিটার। তা আমরা যেখানে ক্যাপাসিটারটা বসাবো, 180 ভোল্টের ডায়োডের সামনে এই ক্যাপাসিটারটা বসাবো। এখানে আমরা রাংটা হটিয়ে নিচ্ছি। দেখুন, আমরা সাকারের মাধ্যমে এবং সোল্ডার আয়রনের মাধ্যমে আমরা জায়গাটা কিন্তু ক্লিয়ার করে নিলাম। এখানে এখন নেগেটিভ পজিটিভ দেখে ভালোভাবে এখানে কিন্তু আমরা ক্যাপাসিটারটা বসিয়ে দেবো। দেখুন, আমরা নেগেটিভটা আমাদের পিছে আর
পজিটিভটা সামনের দিকে। তো আমরা দেখে শুনে ভালো করে বসিয়ে দিয়েছি। এখন ওপর প্রান্তে আমরা সোল্ডারিং করে নেব। তা আমরা ভালো করে সোল্ডারিং করে নিচ্ছি। দেখুন এখানে লুজ কন্টাক্টের মতন কোনো অপশন রাখতেছি না। তা আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে। এখন বাড়তি যে মাত্রাটা আছে সেটা আমরা কাটিং প্লাসের মাধ্যমে কেটে দিচ্ছি। আমাদের কাজটা কিন্তু এখানকারটা হয়ে গেছে, কিন্তু প্রবলেমটা আমরা কিন্তু এখনও সলভ করতে পারিনি। এখানে যে প্রবলেমটা ছিল সে প্রবলেমটা কিন্তু এখানে সলভ করতে পারিনি। আপনাদেরকে সার্কিটের কাজটা আমরা দেখালাম, যে মেন কাজটা কিন্তু এরপরে আমরা দেখাবো। তো এখানে দুটো প্রবলেম আমরা পাইছিলাম, সেটা কিন্তু সলভ করে সার্কিটটা আমরা কিন্তু ওয়াশ করে নিচ্ছি। আগে যে কন্ডিশন দেখলেন, আমরা লাস্টে ফিনিশিং কন্ডিশন দেখাবো, দেখবেন রাত আর দিনের মধ্যে পার্থক্য হয়ে যাবে। তা আমরা সার্কিটটা ওয়াশ করে নিয়েছি। দেখুন ভালোভাবে আমরা থিনার দিয়ে ওয়াশ করে নিচ্ছি। ওয়াশ করলে খুব ভালো লাগে আমার ক্ষেত্রে, যে আমরা ম্যাক্সিমাম জিনিসই সার্ভিসিং করার পরে বা পূর্বে ওয়াশ করে নিই। কারণ আমাদের ওয়াশ করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সার্কিটের কাজটা ওকে হয়ে গেছে। এখন মেন সার্কিটের কাজ ধরবো, সেটা হচ্ছে বেসবোর্ডে। তো এখানে আমরা একটা টে ব্যবহার করতেছি, কারণ অনেক ক্ষেত্রে এভাবে লাইন দিলে শর্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা বেসবোর্ডটা খুলে নিলাম। দেখুন বেসবোর্ডের যে ফোকাসের পিনটা আছে সেটা একবারে ভেঙে গেছে। তো এই বেসটা বেশি দিন কিন্তু বয়স না, নতুনই বেস। আর এখনকার বাজারে যে বেসগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর রেজাল্ট খুবই খারাপ দেখাচ্ছে। দেখুন বেশি দিন কিন্তু বয়স হয়নি, মোটামুটি 1.5-2 মাস হবে বা 2.5-3 মাস হতে পারে। তো কোথায় সারাইছে আমি বলতে পারবো না, আমার কাছে পরবর্তীতে ফার্স্ট নিয়ে এসছে। তো আমরা এই বেসটা খুলে দেবো, আর এখানে আমরা একটা অরিজিনাল বেস লাগাবো। আমরা নতুন বাজার থেকে যেগুলো আছে সেগুলো লাগাবো না, কারণ নতুন বাজারের বেসগুলো আমিও দেখছি ম্যাক্সিমাম টেলিভিশনে লাগানো থাকে আর রিপোর্ট বাড়াচ্ছে। তো এখানে আমরা বেসটা চেঞ্জ করে দেবো। আর এখানকার একটা পার্মানেন্ট চিকিৎসা আপনাদেরকে দেখাবো, যেখানে এই চিকিৎসাটা বা সমস্যার সমাধানটা করলে, এই টেকনিকটা অবলম্বন করলে আপনারা মোটামুটি এই টিভিতে 1-1.5 বছর বা 2 বছরের গ্যারান্টি দিয়ে আপনি দিতে পারবেন কাস্টমারকে, যে এই সমস্যা নেক্সট টাইম হবে না, যে সমস্যার কথা আমি বলেছি। তো সমস্যা নিয়ে চলেন কাজটা আমাদের শুরু করি। তো সেটা হচ্ছে, আমরা বেসটা যেহেতু সাকার দিয়ে খুলে নিয়েছি, তো অপর প্রান্তে যে G2 পিনটা আছে সেটা বাইরে দিয়ে লাগানো, তো আমরা ওটাও খুলে নিচ্ছি। দেখুন এখন আমরা ফোকাসের যে কেবলটা আছে ফ্লাইব্যাকের, সেটা আমরা খুলে নিচ্ছি। তো সোলারের মধ্যে আমরা খুলে নিলাম। বেসটা আমাদের খোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বেসটা একটু খুলে দেখাই, দেখুন কি অবস্থা। যেহেতু আগে পিনটা ভেঙে গেছে আপনাদেরকে দেখালাম, একটু খুলে দেখাই। বেসটা কিন্তু নতুনই আছে, একবারে চকচক করতেছে। তো দেখুন বেসটা কি করে ভেঙে গেছে, মানে জং ধরে একবারে ভেঙে গেছে, ফাঙ্গাস পড়ে যায় অনেক ক্ষেত্রে। তো আমরা এখানে কিন্তু একটা অরিজিনাল সিএটি টিভি থেকে খুলে নিছি। আমরা নতুন বেস এখানে লাগাবো না, তো অরিজিনাল সিএটি টিভি থেকে খুলে নিছি। এখানে আমরা একটা নতুন টেকনিকে বেসটা লাগাবো। বেসটা সব কিছু ঠিক থাকবে, কিন্তু এই যে ফোকাসের যে পিনটা আছে, এই ফোকাসের পিনটা আমরা এখান থেকে আউট করে দেবো। দেখুন আমরা ফোকাসের পিনটা খুলে নিছি, তো এখানে কিন্তু আউট করে দেবো। আবার বেসটা যেরকম ছিল সেভাবে আমরা কিন্তু সার্কিটের সাথে বসিয়ে দেবো, মানে ইনস্টল করে দেবো। তো চলেন সার্কিটের সাথে এটা ইনস্টল করা যাক। আমরা বেসটা কিন্তু সার্কিটের সাথে প্রত্যেকটা পিনের মাপ দেখে দেখে, এটা 9 পিনের বেস, তো প্রত্যেকটা পিনের মাপ দেখে দেখে আমরা কিন্তু বসে নিচ্ছি। আর G2 যেভাবে ছিল বাইরে দিয়ে লাগানো, সেভাবে কিন্তু আমরা বাইরে দিয়ে লাগাবো। যেহেতু আগে থেকে লাগানো ছিল, তো সমস্যা নাই, এটা G2 বাইরে দিয়েও লাগানো যায়। অনেক ক্ষেত্রে ধরেন সার্কিটের পিন উঠে গেলে বা আদার্স কোনো প্রবলেম, ফাঙ্গাস পড়ে গেলে বা আদার্স কোনো প্রবলেম বলে, তখন হচ্ছে আমরা কিন্তু G2টা বাইরে দিয়ে সার্কিটের এক পিনে দিই, আর একটা কিন্তু বেজের একবার সরাসরি পিনের সাথে লাগিয়ে দিই। এই সমস্যা নেই, ওটা কোনো প্রবলেম না। তো আমরা এখন যে বেসটা ইনপুট করলাম এখানে সোল্ডারিং আয়রনের মাধ্যমে ভালো করে এখানে সোল্ডারিং করে দেবো। তো আমরা প্রথম পিনটা সোল্ডারিং করে দিচ্ছি। এটা আমরা সোল্ডারিং করতে করতে আপনাদের দুটো কথা বলে নিই, সেটা হচ্ছে নতুন যে টেকনিশিয়ান ভাইয়েরা আছেন তারা কিন্তু এরকম সমস্যা দিনই পড়েন। এটা কিন্তু পার্মানেন্ট সমস্যা আপনারা পান না। আপনারা কী কাজটা করেন, যে বেসটা চেঞ্জ করে দেওয়ার নতুন বেস লাগাই দেন। তো এক্ষেত্রে দেখা যায় 1-2 মাস বা 3 মাসের মধ্যে আবার কি সেম সমস্যা হয়। তো আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে আপনারা দেখবেন, কেউ স্কিপ করবেন না। আমি যে পার্মানেন্ট সমস্যার সমাধানটা আছে সেটা কিন্তু দিচ্ছি। এইভাবে আপনারা যদি কাজ করেন, তাহলে অবশ্যই আপনাদের গ্যারান্টি দিয়ে এই টিভিটা দিতে পারবেন যে এই প্রবলেম নেক্সট টাইম আপনাদের হবে না। যে আমার ভিডিওটা কেউ স্কিপ করবেন, ধৈর্য সহকারে দেখবেন।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হোম সার্ভিস বা হোমে আপনারা বাসা বাড়িতে যে আমার এই ভিডিওগুলো দেখতেছেন তাদের প্রত্যেক কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হচ্ছে, কারণ আপনাদের ম্যাক্সিমাম বাসায় সিআরটি টেলিভিশন থাকে। আর এখন তো এলইডির যুগ, ম্যাক্সিমাম বাসায় কিন্তু থাকে, অনেকে থাকলেও ফেলে রাখে, চালায় না, এলইডি চালায়। তো যারা চালান তাদের জন্য এই টেকনিকটা আপনারা দেখে রাখেন, পরবর্তীতে আপনাদের এক সময় না এক সময় কাজে কিন্তু অবশ্যই আসবে। কারণটা কি সেটা আপনাকে বলি, টিভি আপনাদের নষ্ট হবেই, না হওয়া কিছু নয়। সেটি টেলিভিশন যদি থাকে তাহলে অবশ্যই নষ্ট হবে। যে সেক্ষেত্রে এরকম কোনো যদি প্রবলেম পড়েন তাহলে টেকনিশিয়ান ভাইদের কাছে যেয়ে আপনারা এরকম সাজেশন দিতে পারেন বা আপনারা বলে দিতে পারেন যে এরকম এরকম প্রবলেম, আমাকে এরকম সমাধান করে দিতে, বা নিজেই আমার বাসা বাড়িতে কিন্তু রিপেয়ার করতে পারেন যদি কিছু জিনিস থাকে, যেরকম তাতাল, রাং, চাকার বা মিটার বা স্ক্রুড্রাইভার টিভিটা খোলার জন্য। তো আমার ভিডিওটা দেখে স্টেপ বাই স্টেপ আমি যেভাবে গাইডলাইন আপনাদেরকে দিচ্ছি সেভাবে যদি কাজ করেন তাহলে 100% গ্যারান্টি আপনাদের কিন্তু কাজটা হবে। তো বন্ধুরা, আপনারাও আমার এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ধৈর্য সহকারে দেখবেন। আমার এই চ্যানেলটা নতুন, অবশ্যই আমি এখানে কিন্তু নতুন নতুন আপডেট ব্লগ ছাড়ি। তা আপনারা প্রত্যেকটা ব্লগ দেখতে পারেন। আমার প্রত্যেকটা কাজে কিন্তু ভালো করে ডিটেলসে বলা আছে। অনেক টেকনিশিয়ান কিন্তু ভাইরা এরকম ডিটেলসে বলে না। আর আপনারা কোনো সমস্যার মধ্যে যদি পড়েন, কী রকম ভিডিও দেখতে চাচ্ছেন আমাকে অবশ্যই জানাবেন, আমি সেই রিলেটিভের ভিডিও বানাবো। তো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা আবার এখন কিন্তু আমরা কাজে চলে আসছি, মেন কাজে। এখানে কিন্তু আমাদের মেন কাজ যে পিকচার ডিসপ্লেতে, মানে পিকচার টিউবে, যেটা মেন কথা। তো পিকচার টিউবে কিন্তু আমাদের মেন কাজ। তো আমরা পিকচার টিউবের যে ফোকাস পেনটা আছে সেই ফোকাস পেনটা ভালো করে ঘষে নিয়েছি, কারণ ওখানেও ফাঙ্গাস বা জং ধরে গেছে। তা আমরা একটু থিনার দিয়ে ওয়াশ করে নেব প্রত্যেকটা পেনই। দেখুন আমরা যেভাবে থিনার দিয়ে ওয়াশ করতেছি আপনারা সেভাবে সেমভাবে কাজ করবেন। তা আমরা থিনার দিয়ে কিন্তু ওয়াশ করে নিচ্ছি, আর একটু ফোকাসের পেনটাই কিন্তু কাজ করব, অন্য কোনো পেনে আমার প্রবলেম নাই। তা আমরা দেখুন ফোকাসের পিনটা একটু বাঁকিয়ে নিচ্ছি, ছোটো স্ক্রুড্রাইভারের মাধ্যমে আমরা এখানে বাঁকিয়ে নিচ্ছি। এখন এখানে ভালো করে আমরা ঘষে দেব, মানে ঘষে যে জং ধরা আছে বা ফাঙ্গাসগুলো আছে সেগুলো কিন্তু আমরা উঠিয়ে নেব। উঠে নেওয়ার পর এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা সোল্ডারিং আয়রন দিয়ে এখানে কিন্তু রাং ধরায় নেব আগে। তো দেখুন আমরা ভালো করে ঘষে নিচ্ছি, আপনারাও এইভাবে নেবেন, যে ঘষে নেওয়া ভালো করে ঘষে নেবেন যেন এখানে রাংটা ভালোভাবে ধরে। তো দেখুন আমরা ঘষে নেওয়া কিন্তু হয়ে গেছে। এখন আমরা সোল্ডারিং আয়রন এবং রাঙের মাধ্যমে, তো দেখুন এখানে আমরা কিন্তু রাং ধরিয়ে নিচ্ছি, ভালো করে এখানে রাং ধরিয়ে নেব যেন লুজ যেন না থাকে। তো আমরা কিন্তু ভালো করে রাং ধরে নিচ্ছি, দেখুন সোল্ডারিং মাধ্যমে আমরা বারবার করে দিচ্ছি। তো আমাদের কিন্তু রাং ধরানো হয়ে গেছে। এখন ফোকাসের যে পিনটা আছে বা যে তারটা আছে ফ্লাইব্যাক থেকে আসছে, সেটা কিন্তু আমরা মাথাটা কেটে নিয়ে আবার সুন্দর করে আরেকটা মাথা বাইর করব। আরেকটু মাথা বাইর করে এখানে কিন্তু আবার রাং ঝালাই করে নেব। তো এক্ষেত্রে কি হয় যে আগেকার যে বেজের সাথে লাগানো ছিল সেক্ষেত্রে সমস্যা হতে পারে, তাই জন্য আমরা কেটে নতুন করে সোল্ডারিং করতেছি। তো দেখুন আমরা রাং দিয়ে প্রথম নতুন করে সোল্ডারিং করলাম, একটু মাথাটা আমরা ছোট করে নেব। তো আমরা ছোটো করে নিয়েছি। এখন ডাইরেক্ট কিন্তু আমরা ফোকাসের যে পিনটা আছে পিনের সাথে কিন্তু এই ফ্লাইব্যাকের পিন তারটা লাগিয়ে দেবো। দেখুন আমরা যেভাবে লাগাচ্ছি, এছাড়া কিন্তু অন্য কোনো কাজ নাই। আর এইভাবে আপনারা যদি কাজ করেন, দেখেন ভালো করে আমরা কিন্তু তাতাল দিয়ে লাগিয়ে নিলাম। এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 100% যে এই সমস্যাটা, যে ছবিটা ঘোলা আবসা অনেকক্ষণ পর আসে, আধা ঘন্টা 1 ঘন্টা পর, এই সমস্যাটা কিন্তু 1-1.5 বছর বা 2 বছরের মাথায় কিচ্ছু হবে না। আপনারা গ্যারান্টি দিয়ে এটা সার্ভিসিং করতে পারেন। তো আমাদের কাজটা কিন্তু ওকে হয়ে গেছে। আমরা কিন্তু বেস সার্কিটটা লাগিয়ে নিচ্ছি। দেখুন আমাদের সার্কিটের কোয়ালিটিটা দেখুন, আমাদের কিন্তু ওয়াশে কোনো ত্রুটি রাখি না। আগে যে কন্ডিশন ছিল এখন একটু কন্ডিশনটা দেখুন। আমরা ওয়াশ করার পর দেখুন বেস সার্কিটটাও দেখুন, আমরা কিন্তু ওয়াশে কোনো ত্রুটি রাখি না। আমরা সার্কিটটা ভালোভাবে কিন্তু ওয়াশ করে নিচ্ছি। এখন চলেন আমরা সার্কিটটা সেট আপ দিই, আমাদের কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। তো আমরা প্রত্যেকটা যে কেবলগুলো খুলছিলাম সেই কেবলগুলো কিন্তু আবার ইনপুট করে নেব এখানে, যেরকম ডিকোজিং কেবল, তারপর মাইকের কেবল। মাইকে এটা দুটা অ্যাডজাস্ট লাগানো আছে, মানে এক সাইড কাজ করে আর এক সাইড কাজ করে না। তো যাই হোক সমস্যা নাই, এটা আগের মিস্ত্রি করছে, আমরা এইভাবে লাগিয়ে দেবো। তারপরে সেন্সর কেবলটা একটু ছোট, তাই জন্য আমরা একটু সার্কিটটা আগিয়ে নেব। তার আগে এসি কেবলটা লাগিয়ে নিই। তো আমরা এসি কেবলটা লাগিয়ে নিলাম। দেখুন এখন সেন্সর কেবল লাগানোর জন্য আমরা একটু সার্কিটটা আগিয়ে নিয়েছি।
এগিয়ে নিয়েছি। তো হয়ে গেছে, আমরা এখন সার্কিটটা রেলিংয়ের মধ্যে ইনপুট করে দেবো। দেখুন আমরা রেলিংয়ের মধ্যে কিন্তু ইনপুট করে দিয়েছি। এখন আমরা আপনাদেরকে চেক দেওয়াবো, চেক দিয়ে দেখো আমাদের প্রবলেমটা কিন্তু ওরকম আছে কি না সলভ হলাম। আমরা ডিসের লাইনটা দিয়ে নিয়েছি, কারণ আমরা এসি যে প্লাগটা আছে এসিতে ইনপুট করে নেবো। আমরা কিন্তু ডাইরেক্টে দিচ্ছি, কোনো সিরিজে ব্যবহার করতেছি না। চলুন সামনে ডিসপ্লেতে চলে যায়। আমাদের ইন্ডিকেটর বাল্ব কিন্তু জ্বলছে। এখন আমরা রিমোট দিয়ে টিভিটা ওপেন করব। আমরা টিভিটা রিমোট দিয়ে ওপেন করছি। দেখুন আমাদের যে সমস্যাটা ছিল, যে প্রবলেমটা আপনাদেরকে দেখেছি, সেই প্রবলেম কিন্তু চলে গেছে। আমরা রিমোট দিয়ে সব কিছু টিপে দেখতেছি, মেনু তুললাম, সেন্টারটা চেঞ্জ করেও দেখবো যে অন্য সেন্টার প্রবলেম আছে নাকি। আমাদের কাজটা কিন্তু ওকে হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ।